বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দিয়ে সাজানো আমাদের আজকের এই পর্ব শিখব বাংলায় বাই বেঙ্গল এক্সপ্রেস। আজকের এই প্রশ্ন উত্তর পর্বের প্রথম প্রশ্ন, বিহু কোন রাজ্যের উৎসব? অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে বিহু নামক উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি অসম, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হচ্ছে অসম। অর্থাৎ বিহু নামক উৎসবটি অসম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমাদের পরবর্তী প্রশ্ন, গণেশ চতুর্দশী কোন রাজ্যের উৎসব? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কেরালা, অপশন সি অসম, অপশন ডি গুজরাট। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে গণেশ চতুর্দশী উৎসবটি কোন রাজ্যে পালিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্র। অর্থাৎ গণেশ চতুর্দশী নামক উৎসবটি মহারাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। পরবর্তী প্রশ্ন, ওনম কোন রাজ্যের উৎসব? অপশন এ অসম, অপশন বি রাজস্থান, অপশন সি কেরালা, অপশন ডি মহারাষ্ট্র। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে ওনম উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে কেরালা। আমাদের পরবর্তী প্রশ্ন, রামনবমী কোন রাজ্যের একটি উৎসব? অপশন এ গুজরাট, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি বিহার এবং অপশন ডি তামিলনাড়ু। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে রামনবমী উৎসবটি কোন রাজ্যে পালিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের মনে রাখা দরকার এই রামনবমী উৎসবটি আমাদের এনসিইআরটি সিলেবাসে নতুনভাবে সংযোজন করা হয়েছে। এই কারণে হয়তো এই ডেটাটি ম্যাক্সিমাম শিক্ষার্থীর কাছে হয়তো নেই। তো তোমরা এটা একটু ইন্ডিকেট করবে, এটাকে একটু নজরে রাখবে যে রামনবমী উৎসবটি উত্তরপ্রদেশ রাজ্যে পালিত হয়। দেখো পরবর্তী প্রশ্ন, আদিবাসী কুম্ভ মেলা কোন রাজ্যের একটি উৎসব? অপশন এ রাজস্থান, অপশন বি বিহার, অপশন সি গুজরাট, অপশন ডি পশ্চিমবঙ্গ। আদিবাসী কুম্ভ মেলা রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এখানে এটাও মাথায় রাখা দরকার যে আদিবাসী কুম্ভ মেলাও এনসিইআরটির সংযোজনে নতুনভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আদিবাসী কুম্ভ মেলাটাও একটি নজরে রাখা দরকার রয়েছে যেটি। পরবর্তী প্রশ্ন, সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি গুজরাট, অপশন সি বিহার, অপশন ডি কেরালা। সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে মনে রাখা দরকার সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি দার্জিলিং জেলায় অবস্থিত। এবং দার্জিলিং প্রসঙ্গে আরেকটা যেটা আমাদের মাথায় রাখা উচিত যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকফু, এটি দার্জিলিং জেলায় অবস্থিত। এবং সেই সঙ্গে তোমরা মনে রাখতে পারো যে সন্দাকফুর উচ্চতা 3636 মিটার। অর্থাৎ সংক্ষেপে মনে রাখতে পারো 3636। ঠিক যেভাবে আমরা মনে রাখি গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525, অর্থাৎ 2525, ঠিক সেভাবেই মনে রাখতে পারো 3636 হচ্ছে সন্দাকফুর দৈর্ঘ্য বা উচ্চতা। এবং সন্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত এবং সন্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের পরবর্তী প্রশ্ন, বুন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি পাঞ্জাব, অপশন ডি বিহার। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে বুন্দিপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটক। আমাদের পরবর্তী প্রশ্ন, ডাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি মধ্যপ্রদেশ। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে ডাচিগ্রাম জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে জম্মু কাশ্মীর। এই ডাচিগ্রাম জাতীয় উদ্যান প্রসঙ্গে মনে রাখা উচিত এটি শ্রীনগর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। এবং ডাচিগ্রাম অভয়ারণ্যটি সাধারণত কাশ্মীরি হরিণ বা হাঙ্গলের জন্য বিখ্যাত। আমাদের পরবর্তী প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি কেরালা, অপশন ডি গুজরাট। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান প্রসঙ্গে মনে রাখা উচিত বান্ধবগড় জাতীয় উদ্যান সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাথায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গে, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য পশ্চিমবঙ্গের সুন্দরবন বিখ্যাত। কিন্তু মধ্যপ্রদেশের বান্ধবগড়ের এই জাতীয় উদ্যানটিও সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজাতির জন্য বিখ্যাত। এছাড়াও বান্ধবগড় জাতীয় উদ্যানে প্রচুর পরিমাণে লেপার্ড অর্থাৎ চিতার বর্তমান প্রজনন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন, পলামু জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওডিশা, অপশন ডি গুজরাট। পলামু জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ জানতে চাওয়া হয়েছে মানস জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। অপশন এ তামিলনাড়ু, অপশন বি অসম, অপশন সি বিহার,
অপশন ডি গুজরাট। মানস জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত। অসম প্রসঙ্গে মনে রাখা উচিত অসম সাধারণত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। প্রিয় শিক্ষার্থী, আজকের প্রশ্ন পর্বের শেষে তোমাদের বিশেষভাবে জানিয়ে রাখবো যে আমাদের বেঙ্গলি এক্সপ্রেস টেলিগ্রাম গ্রুপে সরাসরি তোমরা কুইজে অংশগ্রহণ করতে আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি তোমরা এখানে যুক্ত হতে পারো। আমরা আমাদের বেঙ্গলি এক্সপ্রেস টেলিগ্রাম গ্রুপে নিয়মিত বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয়ের উপর প্রতিদিন কুইজের আয়োজন করে থাকি। এছাড়াও ইংলিশ গ্রামার, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সিলেবাস ভিত্তিক বিষয়গুলো আমরা নিয়মিত আলোচনা করতে থাকি। অবশ্যই বিনামূল্যে তোমরা এখানে জয়েন হতে পারো এবং আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।